যখনই ওকে আক্রমণ করেছে তো চিৎকার করছে, আমাকে কুমির ধরে নিয়ে গেল, ধরে নিয়ে গেল, চিল্লালো। ওই মুহূর্তে আর কি আমরা ঝাঁপিয়ে পড়ি ওকে উদ্ধার করার জন্য পানিতে। হয়তো পাগল মানুষ নামতে বুঝে নাই, ও তো খালি কইছে ও মা তোমার মেয়েরে কুমিরে নিয়ে গেল, তখন আমরা লাফাই দিয়েছিলাম। মা যদি পাগলও হয়, তার সন্তান পৃথিবী থেকে চলে গেছে, সে সেটা অনুভব করতেছে। সন্তানের জন্য কালকে রাতে ধরে সারাক্ষণ মাটিতে গড়ি করছে, কান্নাকাটি করছে। তার এই যে একটা উলনা ছিল, এই উলনাটা কাউকে দিচ্ছে না, কোলের ভিতরে নিয়ে সারে তুলতেছে। এই উলনাটা হলো মেয়েটার, এই উলনাটা আমি কিনে দিচ্ছিলাম। শুধু সারাসারি করতেছে, এই সেটটা কেয়ার কাছে দিচ্ছে না, ধরতে দিচ্ছে না। মায়ের জন্য চটপট করতেছে, খাবার এনে দিচ্ছে, কে যেন খাবার খাচ্ছে না, মেয়ের জন্য রেখে দিচ্ছে। তোমার মেয়ে খাবার খাবে? মা বাসর মধ্যে হারানো, ভালো মন্দ কিছু বোঝে না, মেয়েটা মারা গেছে কিনা এটাও ও জানে না। ও সে জানার জন্য সেই মাথাটা ঠিক নাই। শুধু একটা কথাই বলতেছে, আমার মেয়েরা কুমিরি নিয়ে গেছে, আমার মেয়ে এই গলা পানিতে মাজা পানিতে নামিল দিঘিতে, তখন আর কি কুমিরি নিয়ে গেছে, এটাই শুধু বলতেছি। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই আসলে এই ফতের মা ওকে কোলে করে নিয়ে আসছে 1 বছর যখন বয়স, তখন এনে আমাদের মাজারে তো হাজার হাজার পাগল সব থাকে, ভালো মন্দ সবাই আসে এখানে আশ্রয় করে। এখানে মাজারের সামনে যত লোকজন আশেপাশে থেকে ভিক্ষা করে, এভাবেই ফতের মা ওরকমের। কিন্তু ফতে মা আসলে ভিক্ষা করে না, পুরো পাগল তো, কেউ কিছু কোনো জায়গায় চাইতেও পারে না, পাগল মানুষ চাবে কি করে। এভাবে থাকতে থাকতে ফতেকে আমি আর কি নিয়ে আমার কাছে রাখতাম 1 বছর যাবৎ, ওর মাকেও রাখতাম। যা হোক, হঠাৎ করে দরগার গেটের নিচে দোকান ধরায় দিল। ওরা গেটের নিচে যে থাকতো, দোকান ধরায় দেওয়ার পরে ওই বিটাটার দোকান সব পুড়ে গেল গেটের নিচে। পুড়ে যাওয়ার পরে ওরা বাস স্ট্যান্ড চলে গেলে আবার এই আসছে হয়তো 1 মাস। আসার 2 দিন পরে আমি ওটা রাখতেছি। আমার পুতনিরা আছে, ওর সাথে খেলাধুলা করে, মেয়ে মানুষ তো, ছোট একটা মেয়ে, পুত্র মেয়ে, এই হিসেব করে আমার কাছে রাখতাম যে বড় হলেই খারাপ কিছু হয়ে যেতে পারে। হঠাৎ করে কালকে সন্ধ্যার সময় 7টা সাড়ে 7টার দিকে পানিতে নামিছে। ওর মা মহিলা ঘাটে ছিল, ওর পাশে ছিল, গোসল করেছে। করতে করতে অনেক সময় ধরে গোসল করেছে। কুমিরটা 4-5 দিন ঘাটের দিক ছিল না, কোথায় ছিল জানি না। ওই কুমিরটা হঠাৎ করে এসে ওকে আক্রমণ করে। যখনই ওকে আক্রমণ করেছে তো চিৎকার করছে, আমাকে কুমির ধরে নিয়ে গেল, ধরে নিয়ে গেল, চিল্লালো। ওই মুহূর্তে আর কি আমরা ঝাঁপিয়ে পড়ি ওকে উদ্ধার করার জন্য পানিতে। কিন্তু আমাদের এখানে চৌকিদাররা ছিল, 4-5 জন আমাদের দারোয়ান আছে মাজারে, তারা ছিল, খাদেমগো ছেলেরা ছিল, আরো লোকজন ছিল, সবাই ঝাঁপায় পড়েছে, কিন্তু ওকে আমরা বাঁচাতে পারিনি। ওরা কুমির টেনে নিয়ে বহু দূর চলে গেছে। গতকাল খানজাহান আলী দরগার দিঘিতে ফাতেমা নামে একটা 8 বছরের শিশুকে কুমিরে নিয়ে গিয়েছিল। তার মৃতদেহ আজকে ভোর 4টা সাড়ে 4টার দিকে আমাদের মাজারের পক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। এবং যদিও প্রশাসনের লোক সারা রাতই ছিল, কিন্তু ভোরবেলা আমাদের খাদেমরা আমরা উদ্ধার করেছি। এখন প্রশাসনের লোক আছে এবং আমরা এখনই একটুবারে হয়তো, যেহেতু মেয়েটা মুসলমান, আমরা সৎকারের ব্যবস্থা করব। এবং স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় গতকালকে তারাও এখানে পুলিশের তৎপরতা ছিল, উপস্থিত ছিলেন। আমরা অচিরে খানজাহানের মাজারে আগত বিদেশি যত দেশি বিদেশি মেহমান, তাদের নিরাপত্তা নিশ্চিত করে কিভাবে কুমির দেখা যায় বা কুমিরকে সংরক্ষণ করা যায় এ ব্যাপারে আমরা ব্যবস্থা নেব। আপনাদের সহযোগিতা চাই যাতে আর দুর্ঘটনা না ঘটে।